শিল প্রভুপাদ কি, শ্রী শ্রী গৌরাঙ্গ রাধেশ্যাম কি, পৈলান ভক্তিবৃক্ষের ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে হরে বল। তো আমরা এখানে মোহিনী একাদশী সম্বন্ধে আলোচনা করব, যা কুর্ম পুরাণে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং তার ফল কি, বিধি বা কি, কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। তাইভাবে যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই একাদশীর বিষয়ে যখন জানতে চাইলেন, ভগবান কৃষ্ণ তার উত্তরে বললেন, হে ধর্মপুত্র যুধিষ্ঠির, বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে বিখ্যাত। এই যে একাদশী, এই একাদশীকে বলা হয় মোহিনী একাদশী। তবে এবছর 2025 সালে 8ই মে বৃহস্পতিবার মোহিনী একাদশী ব্রত পালিত হবে। পারণ পরের দিন 9ই মে শুক্রবার সকাল 4:57 থেকে 9:21 মধ্যে আমাদের পালন করতে হবে। এই মোহিনী একাদশী তিথি পালনের ফলে মানুষ অত্যন্ত উপকৃত হয়। বলা হচ্ছে মোহিনী একাদশী ব্রত যদি পালন করে, তার সর্বপাপ ক্ষয় হয়, সর্ব দুঃখ দূর হয়, মোহজাল অচিরেই বিনষ্ট হয়। মানুষের যে মোহ থাকে, সেই মোহজালও অচিরেই নষ্ট হয়ে যায় যদি শুধুমাত্র এই মোহিনী একাদশী ব্রত কথা কেউ শ্রদ্ধা ভরে শ্রবণ করেন, তাহলেও শাস্ত্রে বলছেন তার সমস্ত পাপ নষ্ট হয় এবং সহস্র 1000 গাভী দানের ফল লাভ করে, গোদানের ফল লাভ করে। হরি বল, গৌরাঙ্গ। আর এই ব্রত পালনের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশি ক্ষয়প্রাপ্ত হয়। যেমন আমাদের জীবনে, পূর্ব জীবনে বহু পাপ জমানো থাকে, পাপ রাশি বলছেন পর্বত প্রমাণ। কিন্তু এই একাদশী ব্রত যখন মানুষ পালন করে, তার ফলে সেই পাপ রাশি ক্ষয়প্রাপ্ত হয়। তারপর ভগবান কৃষ্ণ বলছেন, হে রাজন, তিলকে মোহিনী একাদশী ব্রতের থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান দর্শন, দান ইত্যাদি যত প্রকার পুণ্য কর্মই হোক না কেন, এই মোহিনী একাদশীর সমান নয়। তবে মহারাজ যুধিষ্ঠির, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, এই একই প্রশ্ন পূর্বে ভগবান রামচন্দ্র বৈশিষ্ট্য মুনির কাছে করেছিলেন। যে প্রভু রাম জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহে কাতর হয়ে বহু কষ্ট ভোগ করছি। তাইভাবে বহু দুঃখ কষ্ট ভোগ করছি, আর আপনি দয়া করে বলুন, যদি কোনো উত্তম ব্রত থাকে সেই বিষয়ে আমাকে বলুন, যা পালন করে এর থেকে আমি মুক্ত হতে পারি। তখন বৈশিষ্ট্য মুনি বললেন, হে প্রভু রাম, হে পরম পুরুষোত্তম, আপনার নাম গ্রহণ করার ফলে মানুষ আপনা থেকেই পবিত্র হয় আর আপনার ধাম লাভ করে। আপনার কাছে আমি কি উত্তম ব্রতের কথা বলবো? আপনার দর্শনের ফলে, আপনার নামের ফলেই তা যথেষ্ট। মানে যে কোনো কার্য অনায়াসে সম্পাদিত হয়। কিন্তু যেহেতু আপনি মর্যাদা পুরুষোত্তম, জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আপনি প্রশ্ন করেছেন, তাই আমি উত্তর প্রদান করব।
যে জগতের মানুষের কল্যাণের জন্য যে আপনার কাছে আমি শ্রেষ্ঠ ব্রতের বিষয়ে বর্ণনা করছি। সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দরী নগরী ছিল। মানে নগরটা অত্যন্ত সুন্দর ছিল। যে সরস্বতী নদী, এই সরস্বতী নদী কিন্তু সব জায়গায় দেখা যায় না। এমন গঙ্গা যমুনা সরস্বতী মিলিত যেখানে হচ্ছেন তাকে বলা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এই সরস্বতী নদী বদ্রিকা আশ্রমে দেখা যায়। সেখান থেকে দেখা যাচ্ছে পাতালের দিকে সরস্বতী নদী, মানে পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে গেছেন। তো এই সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল। আর সেই নগরীতে চন্দ্রবংশের ধীতিমান নামে এক রাজা রাজত্ব করতেন। তাই এই কথা বর্ণনা করছেন কে? তা বৈশিষ্ট্য মুনি বর্ণনা করছেন ভগবান রামচন্দ্রের কাছে। সেই নগরীতে ধনপাল নামক এক ব্যক্তি বাস করত। আর সেই ব্যক্তি জন্ম থেকেই বৈশ্য ছিলেন। তিনি বিষ্ণু ভক্তি পরায়ণও ছিলেন, আবার অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। আর সর্বদা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে ভগবানের পবিত্র নাম জপ করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন। তার 5 পুত্র ছিল। আর পঞ্চম পুত্রের নাম ছিল ধৃষ্টবুদ্ধি। আর এই ধৃষ্টবুদ্ধি অতি দুষ্ট ছিলেন। মানে ধৃষ্টবুদ্ধির আচরণ এত খারাপ ছিল কল্পনার বাইরে। সে অত্যন্ত দুষ্ট আর সর্বদা দুরাচারী ব্যবহার করতেন। মানে যে আচরণ করা উচিত নয় সেই আচরণ করতেন, নেশা করতেন, সর্বদা পাপ কর্মে লিপ্ত থাকতেন, অবৈধভাবে মেলামেশা করতেন, এমনকি জঘন্য কর্ম বেশ্যালয় পর্যন্ত গমন করতেন। তাস পাশা জুয়া খেলা, তারপর সুরাপান, অভক্ষ দ্রব্য ভক্ষণ করতেন। এইভাবে ধৃষ্টবুদ্ধির জীবন অত্যন্ত জঘন্য ছিল। সেই সঙ্গে তার দুষ্ট স্বভাবও ছিল। আর সে অন্যায় কাজ ছাড়া ভালো কাজ জানতো না, ধৃষ্টবুদ্ধি। এইভাবে পিতার বহু ধন সম্পদ নষ্ট করেছিল। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। তিনি রাস্তা দিয়ে হেঁটে আসছেন। ধনপাল যখন রাস্তা দিয়ে হেঁটে আসছেন, হঠাৎ তিনি সেখানে এক দৃশ্য দেখেন। কি দৃশ্য? না, তার পুত্র ধৃষ্টবুদ্ধি প্রকাশ্য রাস্তায়, সেই রাস্তাটি চৌরাস্তা ছিল, চারিদিক থেকে রাস্তায় এসে মিলিত হয়েছে। আর সেখানে সেই ধৃষ্টবুদ্ধি কী করেছেন? নিঃসংকোচে সেই বেশ্যার কন্ধে হস্ত দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। দেখে পিতা অত্যন্ত মর্মাহত হলেন, খুব দুঃখ পেলেন। আর তারপর গৃহে ফিরে এসে ধৃষ্টবুদ্ধিকে গৃহ থেকে বের করে দিলেন যে তুমি এমন কাজ করছো, তোমার জন্য আমার মান সম্মান চলে যাচ্ছে, তোমাকে গৃহে থাকতে হবে না, বেরিয়ে যাও গৃহ থেকে। এইভাবে কি করলেন? তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার ফলে আত্মীয় স্বজন সবার কাছ থেকে ধৃষ্টবুদ্ধি পরিত্যক্ত হলেন। পরিত্যক্ত হয়ে জীবনযাপন করছেন। তখন অর্থের অভাব হয়ে গেছে। সে তখন কি করলেন? অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে থাকলেন। কিন্তু এর মাধ্যমে আর কতদিন চলবে? কিছুদিন চলার পর কি হলো? ধন সম্পদ কি আর থাকে? এইভাবে কিছুদিন চলার পর আবার অর্থের অভাব দেখা দিল। আর এদিকে
যেহেতু তার অর্থ নেই দেখে সেই বেশ্যারাও ভালোবাসছে না, তাকেও পরিত্যাগ করছে। এইভাবে অন্ন বস্ত্রহীন হয়ে ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। দেখুন, আগে যে নিজে অনেক পাপকর্ম করতেন, বাবার ধন সম্পদ নষ্ট করতেন, কিন্তু যখনই পিতার আশ্রয় থেকে বঞ্চিত হলেন, ধন সম্পদ সব চলে গেল। তখন তিনি কি করলেন? অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলেন। দেখুন শেষ পর্যন্ত কিভাবে তাকে কর্ম করতে হচ্ছে। রাজপ্রহরী তাকে ধরে ফেলেছেন। রাজার যারা সৈনিক তারা বারবার ধরে আনে, আর দেখেন তার পিতার সম্মানার্থে, মানে তার পিতা ভালো ব্যক্তি, সেই জন্য কি করেন? তাকে মুক্ত করে দেন। তো এইভাবে যখন বারবার ধৃষ্ট বুদ্ধিকে ছেড়ে দিচ্ছেন, তা সত্ত্বেও সে চুরি করা বন্ধ করল না। পুনরায় কি হলো? সে ধরা পড়ল, আর ধরা পড়ার পর কারাদণ্ড ভোগ করতে লাগলেন। আর কারাগারে বহু তাকে কষ্ট প্রদান করা হলো, বহু প্রহার করা হলো, কষাঘাত করা হলো। তার ফলে ধৃষ্ট বুদ্ধি চিন্তা করলেন, আমি আর এই নগরে চুরি করব না। তখন কি করলেন? তিনি জঙ্গলে প্রবেশ করলেন, আর প্রবেশ করে পশু পাখিদের হত্যা করে তাদের মাংস ভক্ষণ করে দিন যাপন করতে লাগলেন। এইভাবে বহু দুঃখে শোকে জর্জরিত হয়ে পাপময় জীবন যাপন করতে লাগলেন। দেখুন, ভগবানের সেবা যখন জীব না করবে, তখন কোনো না কোনো কিছু তাকে করতে হবে। সেই জন্য আমাদের প্রধান কাজ হচ্ছে ভগবানের ভক্তি করা। ভগবানের ভক্তিতে যদি আমরা মগ্ন থাকি, ভগবানের সেবায় যদি মগ্ন থাকি, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই জপ কীর্তনের মধ্যে যদি মগ্ন থাকি, তাহলে জড়জগতে পাপ কর্মের কথা চিন্তা হবে না। এইভাবে সে দুষ্কর্মের ফলে কখনো সুখী হলো না। দুষ্কর্ম করলে কখনো সুখী হওয়া যায়? বহু প্রকার দুঃখ কষ্টে দিন যাপন করতে থাকলো। এইভাবে বহু দিন কেটে গেল ধৃষ্ট বুদ্ধির। আর তারপরে কি হলো? একদিন হঠাৎ কোনো পুণ্য ফলে, মানে ভগবানের অহেতুকী কৃপায়, একদিন সে উপস্থিত হলেন যে কৌডিন্য ঋষির আশ্রমে। আর কৌডিন্য ঋষির আশ্রমে যখন উপস্থিত হয়েছেন ঋষিবর, এই বৈশাখ মাস অতি পুণ্য মাস, অতি ভক্তির মাস, ঋষিবর কি করছিলেন? গঙ্গা স্নান করে, মা গঙ্গায় অবগাহন করে আশ্রমে প্রত্যাবর্তন করছিলেন। আর সেই সময় কি হলো? শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো, হাত জোড় করে দাঁড়িয়ে আছেন অত্যন্ত দুঃখের সঙ্গে। আর ঘটনাক্রমে ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল ধৃষ্ট বুদ্ধির গায়ে পড়ল। এইভাবে যখন এক বিন্দু জল তার গায়ে পড়েছে, সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হরি বল, গৌরাঙ্গ। এইভাবে তার জীবনে যত পাপ ছিল সব পাপ দূর হয়ে গেল, শুধুমাত্র ঋষিবরের কাপড়ের এক বিন্দু জলের স্পর্শে। সেই জন্য সবসময় মানুষের কি করা উচিত? যে সাধুর সঙ্গে, উন্নত ব্যক্তির সঙ্গে অবস্থান করা উচিত। আর তার ফলে কি হলো? এই ধৃষ্ট বুদ্ধির শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে কৃতাঞ্জলি ফুটে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করলেন,
আর হাত জোড় করে দাঁড়িয়ে থাকলেন এবং প্রার্থনা করতে লাগলেন, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হতে পারি, সেই বিষয়ে দয়া করে আমাকে বলুন। তখন পরম করুণাময় ঋষিবর বললেন, হে ধৃষ্টবুদ্ধি, তোমার চিন্তা করার প্রয়োজন নেই। এখনো বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী নামে বিখ্যাত। তুমি এই মোহিনী একাদশী ব্রত পালন করো, আর সেই সঙ্গে পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে অবশ্যই তুমি তোমার সমস্ত দুঃখের অবসান করে ভগবানকে লাভ করতে পারবে। আর এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশি ক্ষয়প্রাপ্ত হয়। এইভাবে ধৃষ্ট বুদ্ধিকে কৌডিন্য ঋষি উপদেশ প্রদান করলেন। আর ঋষির উপদেশ অনুসারে ধৃষ্ট বুদ্ধি প্রসন্ন চিত্তে এই যে মোহিনী একাদশী ব্রত পালন করলেন, আর ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করলেন। এবং তার ফলেই কি হলো, তার সমস্ত পাপ দূর হয়ে গেল, সমস্ত পাপ থেকে মুক্ত হলেন এবং দিব্য দেহ লাভ করলেন। আর দিব্য দেহ লাভ করে গরুড়ে আরোহণ করে সমস্ত প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে, যেখানে গেলে মানুষের কোনো প্রকার কুণ্ঠা থাকে না, সেই বৈকুণ্ঠ ধামে ফিরে গেলেন। আর নিত্যকালের জন্য পরম পুরুষোত্তম ভগবান বিষ্ণুর সেবায় থেকে তার পূজা করে তার দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম করে আনন্দে দিন কাটাচ্ছেন। এই হচ্ছে একাদশী ব্রতের মহিমা। সেই জন্য যে কোনো মানুষ যদি এই একাদশী ব্রত পালন করে, সে অনায়াসে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয়। কিন্তু আমাদের উচিত কি, এই একাদশী তিথির কাছে পরম পুরুষোত্তম ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, হে প্রভু, দয়া করে আমাকে আপনার চরণে ভক্তি প্রদান করুন। আমি যেখানে যেই অবস্থাতে থাকি না কেন, যেন আপনার সেবা করতে পারি, আপনার নাম করতে পারি, আপনার ভক্ত সঙ্গ করতে পারি। তার মাধ্যমে আমার দুর্লভ মানব জীবন ধন্য হবে এবং জীবনের শেষে আমিও আপনার চরণ কমল লাভ করতে পারব। জয় মোহিনী একাদশী ব্রত মহামহোৎসব কি, শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে হরি বল।